বলছিলাম বেদে সম্প্রদায়ের কথা। কেমন আছে এই ছোট্ট বেদে পল্লীতে? আপনারা কি আসলে কোন ধরনের তান্ত্রিক বিদ্যা জানেন? এক সময় যাদের ঠিকানা ছিল বহমান নদী, যাদের সংসার ভাসত নৌকা থেকে নৌকায়, তারা আজ ঘর বেঁধেছে বরগুনার ভূতমরা এলাকার একটি ছোট্ট টিলার উপরে। বলছিলাম বেদে সম্প্রদায়ের কথা। এক সময় নৌকায় ভাসমান জীবনযাপন করা এই সব মানুষেরা আজ কেমন আছে এই ছোট্ট বেদে পল্লীতে? আজ বলবো সেই গল্প। বেদে পল্লীর সকালটা শুরু হয় অন্য 10টা গ্রামের মতোই। সাপ আছে আপনাদের কাছে? আছে, দুই একজনের কাছে আছে, দুই একজনের ধরে। এখন তো বর্ষার মৌসুম, এই বর্ষার সময় তো আপনাদের এইভাবে থাকতে খুব কষ্ট হয়। তো কষ্ট হয় না, খাওয়াইলে আর রান্না বাড়া সব জিনিসই কষ্ট। বেদে সমাজ মূলত মাতৃতান্ত্রিক। সংসারের মূল উপার্জনক্ষম ব্যক্তি হলেন নারীরা। পুরুষরা সাধারণত ঘরের কাজ, সন্তান লালন পালন বা অবসর সময় কাটান। এই দেখো আমরা সিঙ্গে টিঙ্গে লাগাই রসের বাইদানের মতো আছে, বেতা বিষ আছে খাওয়াই। স্বামীরা খুই গ্রামে যায়। আপনাকে স্বামীরা তো খুব সুখে আছে। সুখে আছে। আর আমরা আপনারা কাজ বাজ করে না খাওয়ান। কারণ ভালো একটা স্বামী পেলে আবার বিয়ে বসা লাগবে। কি সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরে চলছে রান্নার প্রস্তুতি। গরুর মাংস আছে, খাই দেখছিস কি রাঁধছে? আলু আর ডিম। এটা কি দি হাঁটুই রেতা সোনা কি এটা বেচা পিড়ি দাদা যাবে। তাহলে ফ্রিজ ছাড়া মাংস কেমনে রাখেন? এই যে রাখি, জাল দিয়ে রাখি। জাল দিয়ে রাখা লাগে? জাল দিলে নষ্ট হয় না। মাছেও লবণ দিই থুই আমরা। পিরিজ নাই কাতে থব, একটা পিরিজ কিনে দিছ না, পিরিজ দিতে হবে না। পিরিজ কিনে দিলে ভাই লাগে দোয়া করব। এখানে তো কারেন্ট নেই। কারেন্ট দেও না, তার দেই ফোন তো আমাদের কারেন্টও দিতেছে না। ভাই একটা কাজ করে মরে যাই, বাতি জ্বালাতে পাই না, ঠিক মতন বাইচা গাই চালিয়ে থাকতে পাই না। দেখো না এই যে না বাচ্চা, এই যে না বাচ্চা, এই যে বাচ্চা লিয়ে না নাতে পাগলা না পা বাইচা গাই চালিয়ে গ্রামে গুইনা আসিতেই রাইন্দে বাইরে খাই। বুঝছি। বুঝছে গরুর বস্তা আজকে এই যে গরুর মাংস খানি আনছে, শুকিয়ে আনছে, সেই টান দেও না রাইন্দা খাইতেছে। সাপ ধরা, সাপ খেলা দেখানো, শিঙ্গা দিয়ে বিষ বা খারাপ রক্ত বের করা কিংবা তাবিজ কবচ বিক্রি, এগুলোই ছিল তাদের আদি পেশা। এক সময় গ্রামের মানুষের কাছে তারা ছিল বিনোদন ও আদি চিকিৎসার প্রধান ভরসা। আচ্ছা, আপনারা কি আসলে কোন ধরনের তান্ত্রিক বিদ্যা জানেন? না না, আমরা তান্ত্রিক না, আমরা খালি শিঙে লাগাই। বাত ব্যথা খুলি, দাঁতের পোকা, মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, চোখের। আচ্ছা, এটা কি আসলে উপকৃত হয় এতে মানুষ? ওই বলেই তো, নাহলে কি আমাদের এই ব্যবসা থাকতো? তাহলে আমরা খাই কি? এই ব্যবসা করেই তো খাই। দেও না আমাকে ওই যে গাছটি দেখেন না, এইগুলো ছাড়া কি অন্য জিনিস দিয়ে আমরা দেখো আমরা শিঙে টিঙে লাগাই। মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, দাঁতের পোকা, চোখের পোকা। এটা কিসের শিং? এটা হচ্ছে গরুর শিং, অনেক আগে শিং। দেও না এই গরুর শিং দিয়ে মানুষের শিঙে লাগাই। এই গাছ দিয়ে ধারা। ওইটা কি আসলে গাছ? এটা হচ্ছে মনসা গাছ, দেখিস না, এটা দিয়ে ধারা দেয়। আবার এটা দিয়েও মাজার ব্যথা টানে। দেখেন এইগুলো দিয়ে আমরা কাজ করি। অন্য কোনো এটার মধ্যে জাদু মন্ত্র জিনিস নাই। এটা নিজের পরিশ্রম করে কাজ করা লাগে। কার জ্বরে টানতে হয়, তাই নিয়ে নিজের পরিশ্রম করা লাগে। খালি ব্যথা বিষ কিনে যায় গাছ। এটাও নাই যে গাছ
কত সময় পাইও না, ওই আর কি, যেই দিন যা হয়। কত সময় পাইও না, আবার কত সময় পাই। এই বৃষ্টির মধ্যে আরো বেশি ইনকাম নাই এখন, হ্যাঁ, বৃষ্টিতে তো ঢাল সিজন। এখন আরো ইনকাম নাই। আর আগের মতন বোঝেন না, এখন কি আর বেশি মানুষ চিকিৎসা করে, বড় বড় ডাক্তার দেখায়, এর জন্য বেশি টাকা পয়সা আমরা পাই না। দিন আনি দিন খাই, বুঝছেন, 200-300 পাই বাধা। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে তাদের এই ঐতিহ্যবাহী পেশা আজ হুমকির মুখে। জাদু মন্ত্র আর সাপের খেলা এখন আর মানুষকে আগের মতো টানে না। এ পেশার কদর কমায় বেদে পল্লীতে আজ অভাবের নিত্য বসবাস। সমাজের মূল ধারা থেকে বিচ্ছিন্ন এই মানুষগুলোর কাছে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা এখনো অনেকাংশেই অধরা। অভাবের তাড়নায় নতুন প্রজন্ম বাধ্য হচ্ছে বাপদাদার পেশা ছেড়ে রিক্সা চালানো, দিনমজুরি বা ক্ষুদ্র ব্যবসার মতো বিভিন্ন পেশায় যুক্ত হতে। তবুও সমাজের বৈষম্যমূলক দৃষ্টি তাদের পদে পদে মনে করিয়ে দেয় তারা বেদে। অনেক বাড়িতেও আছে, লোক বাড়িতেও গেছে অনেক। আমাদের পেট ভরে না, দেখা আরেকজন খাতে আইছে, আমি চাইলাম উদ্ধার করে আমি দেখলে ইসলামপুরে তোরা দেখছি না দেখলে আবার মারবি তুই। এই ওখান থেকে পুয়া কি আগে মারলো শুনে হনি বিটা এখন মারবি। বেদে সম্প্রদায় আমাদের বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কালের বিবর্তনে তাদের যাযাবর জীবন হয়তো আজ স্থির হয়েছে এই পল্লীর গণ্ডিতে, কিন্তু তাদের বেঁচে থাকার সংগ্রাম থামেনি। সমাজ ও রাষ্ট্রের একটু সহানুভূতি, শিক্ষার সুযোগ এবং বিকল্প কর্মসংস্থানই পারে এই প্রান্তিক মানুষগুলোকে মূলধারায় ফিরিয়ে আনতে। তা না হলে হয়তো একদিন রূপকথার গল্পের মতোই হারিয়ে যাবে আমাদের জলের মানুষ, এই সব বেদেরা।